প্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে ক্লাসে চলে যাব। তো প্রথমেই আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নেব। আর ওপেন করার পর আমাদের বিগত ক্লাসে অর্থাৎ পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছিল রোটেট টুল নিয়ে আর রিফ্লেক্ট টুল নিয়ে। তো আজকের 11 নম্বর ক্লাস চলছে। তো আজকে আলোচনা করা হবে এখানে স্কেল টুল, শেয়ার টুল, তারপরে এখানে রিশেপ টুল। ওকে, তো প্রথমেই আমরা এই স্কেল টুলটাকে নিয়ে আলোচনা করব। তো স্কেল টুলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের এস এস চাপলে তারপরে এখানে স্কেল টুলটা চলে আসবে। তো স্কেল টুলের কি কাজ, প্রথমে দেখুন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল ড্রয়িং করব। ড্রয়িং করার পর এখান থেকে যদি আমরা স্কেল টুলটাকে ধরি, ধরার পরে দেখুন এখানে এই যে রেক্টেঙ্গেলটার মধ্যবৃত্ত যে সেন্টারটা রয়েছে সেই সেন্টারে আপনার দেখুন একটা যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। এই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে আপনার যদি শিপ ধরে এভাবে আমি ছোট করি, ছোট করতে পারবো, আবার বড় করলে বড় করতে পারবো। যদি এরকম ডানে বামে করতে চাই ডানে বামে করতে পারবো, যদি উপর নিচ করতে চাই তাহলে এই দেখুন মাঝখান থেকে কিন্তু সরতেছে না। ওকে, তো এই হচ্ছে স্কেল টুল। তারপরে এই স্কেল টুলের যে কর্নারটা আছে এখান থেকে যদি আমি এইখানে ধরি, ধরে যদি আমি এইদিকে বড় ছোট করি, দেখুন কর্নার থেকে শুধু কর্নারটা লক হয়ে গিয়ে এখানে বড় হবে এবং ছোট হবে। ঠিক আছে, তো পরবর্তী যদি আমি এখানে চাই তাহলে এইখান থেকে দেখুন বাম পাশে উপরে আমি উপর থেকে কিন্তু নড়ছে না। ঠিক এইভাবে আপনারা যে কোনো ডিজাইনকে স্কেল করতে পারেন। ওকে, যেমন আপনি মনে করেন এই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনার এরকম বিশাল বড় অবস্থায় থাকে তখন আপনি শর্টকাটের মাধ্যমে এখানে স্কেল টুলটায় ডাবল ক্লিক করার পর যদি এরকম অপশন থাকে তাহলে এখানে আপনার হরাইজন্টাল 100 থাকবে 100% এবং ভার্টিক্যাল 100%। আর এইখানটায় আপনি কতটুকু চাচ্ছেন স্কেল করতে, যেমন আমি 50% চাচ্ছি বা 25% চাচ্ছি, তখন আমি এখান থেকে প্রিভিউটা চেক দিলে এই যে দেখুন এবং ওকেতে ক্লিক করলে এটা স্কেল হয়ে ছোট হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমার স্কেল টুলের কাজ। তো স্কেল টুল দ্বারা আপনার বিভিন্ন ডিজাইনকে অতি সহজে একটা ক্লিকের মাধ্যমে, ঠিক আছে, আপনারা পার্সেন্ট ভাবে স্কেল করতে পারবেন। ঠিক আছে, ওকে, তো এই আমাদের স্কেল টুলের কাজ। যেমন আপনি ধরুন এখান থেকে এই যে ম্যান্ডেলা বা এই যে বর্ডারটা রয়েছে, যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা মনে করেন যে আপনি ছোট করতে চাচ্ছেন, তাহলে এবারে ছোট করতে চাইলে এটাকে সিলেক্ট করে তারপরে এখানে স্কেল টুলে ডাবল ক্লিক করে আমি 50% ছোট করব। তো এখানে থাকবে হচ্ছে আপনার 100%। আর এখানে স্কেল কর্নার আর স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট এই দুইটাই এখানে রাইট মার্ক থাকবে। থাকার পর এখানে 50% দিয়ে দিব। তো 50 দিয়ে আমি ওকে দিব। দেখুন এতটুকু স্কেল হয়ে আমার 50% স্কেল হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমাই দিই, 15% দিলাম, দেখুন কত সুন্দর এই বর্ডারটা। এই যে আমার যে রাউন্ড শেপ, রাউন্ড শেপে এটা রয়েছে, ঠিক আছে, এখান থেকে আমার এটার মাঝখান বরাবর এটা হয়ে গেছে। এখন মনে করেন আমি চাচ্ছি যে এইটাকে আমি এদিকে রাখবো, এখানে আমি এদিকে রাখবো। ওকে, এখানে রাখলাম, কর্নারে রাখলাম। রাখার পর এখান থেকে একটা কপি দিয়ে আমি এটাকে ছোট করে কেটে নিব, কেটে নিয়ে ব্যাস। ওকে, তো এখান থেকে কেটে দিয়ে আমি চতুর্পাশটায় দেব এটাকে। তাহলে এই যে আমরা কালকে রিফ্লেক্ট টুল দেখিয়েছিলাম, রিফ্লেক্ট টুলে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এটাকে ভার্টিক্যাল ভাবে আমার ঘুরানো হয়ে গেল। ওকে, ঘুরিয়ে তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমি এখানে অ্যালাইন করে দিব। এখন এই দুইটাকে আমি কপি দিয়ে যদি আমি নিচে নামাই, নিচে নামাই, এই যে রুটেট টুলের কাজ দেখানো হয়েছে, এই রুটেট টুল থেকে যদি আমি ডাবল ক্লিক করে এখানে 180 ডিগ্রি দিই, দিয়ে প্রিভিউ করি, দেখুন এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে রুটেট করে নিলাম। তো এখন থেকে আপনারা পূর্বের ক্লাস যারা দেখেননি তারা পূর্বের ক্লাসটি একটু দেখে আসবেন। আর এই টুলগুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। এই যে দেখুন এখন আমার কিন্তু এখানে সুন্দর একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং অপাসিটি কম বা জলচাপ আকারে এখানে আমি একটা ডিজাইন দিতে পারছি। এখন ধরুন স্কেল টুলটা দিয়ে আমি এটাকে আরেকটু ছোট করব। এখানে আমি সিলেকশন টুলে ক্লিক না করে স্কেল টুলে আমি ডাবল ক্লিক করে এখানে আমি
অল্প ছোট করতে চাচ্ছি, অল্প বলতে 90%। তো 90% দিয়ে আমি প্রিভিউটা চেক করলে এখানে দেখুন চলে আসছে। ওকে, তো এই ছিল আমাদের স্কেল টুলের কাজ। এখন দেখব শেয়ার টুলের কি কাজ। তো শেয়ার টুলের কাজটা দেখার জন্য প্রথমে আমরা এখানে একটি গাছটি ড্রয়িং করে রেখেছি। ঠিক আছে, এই ড্রয়িং করে রেখেছি এবং বিভিন্ন যখন আপনারা ধরুন আপনি এখানে একটা মাছি রয়েছে, ঠিক আছে, বা অ্যানিমেশন করবেন, অ্যানিমেশন করার জন্য আপনাদের লাগবে যে ক্যারেক্টার তৈরি করতে হবে। তো ক্যারেক্টার তৈরি করার জন্য ক্যারেক্টারের সাথে আপনার শেডু তৈরি করতে হবে। তো শেডু দিতে আপনাদের এই টুলটা ব্যবহার করতে পারেন। যেমন এই টুলটাকে আমি কিভাবে ড্রয়িং করেছি, এইভাবে একটা রেক্টেঙ্গল টুল নিয়ে তারপরে ইলিপস টুল নিছি, ইলিপস টুল নিয়ে আপনার এখান থেকে আমি এইভাবে ইলিপস টুল ড্রয়িং করে করে একটি গাছ তৈরি করেছি। ঠিক আছে, এই যে দেখুন এরকম করে আমি একটি গাছ ড্রয়িং করেছি। ঠিক আছে, এই ধরুন আমার এই একটা গাছ, এটাকে আমি একটু মোটা করে দিলাম। তো এখানে কয়টা গাছ হয়েছে, দুইটা গাছ। তো এখানে দুইটা গাছকে আমি এটা প্রথম রাখলাম আর এটা হচ্ছে ছোট অবস্থায় দূরবর্তী অবস্থায় দেখাবো। ওকে, তো এখন আমি এটাকে শেডো তৈরি করতে এই যে শেয়ার টুলটাকে ক্লিক করে আমি এখান থেকে এখানটা ক্লিক করব, মাঝখানে ক্লিক করে, হ্যাঁ, তার পরবর্তীতে ঠিক এই জায়গাটায় ধরে আমি এইভাবে সরিয়ে দিব। সরি, এখানে আমি একটা কপি দিব, এডিট থেকে কপি আর পেস্ট করব প্লেস, হ্যাঁ, পেস্ট ইন প্লেস, সেম জায়গায় আমি পেস্ট করব। তারপর শেয়ার টুলটাকে ধরে এখান থেকে আপনারা এরকম করে নিচে নামিয়ে দিবেন, এই যে দেখুন, বা এই সাইডে দিতে পারেন। ঠিক আছে, আপনার যেদিকে ইচ্ছা মনে হয় সেদিকে আপনারা দিবেন। তো আমি এইভাবে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে এই কালার বার থেকে কালার প্যানেল থেকে আমি এখান থেকে 10% করে দিব। ওকে, বা 15% করে দিলাম। তার পরবর্তীতে ঠিক এটাকে আমি একটা কপি দিব, এডিট থেকে কপি, তারপরে এখান থেকে পেস্ট করব ইন প্লেস থেকে, তারপরে এই যে শেয়ার টুলটাকে আমি ধরবো, ধরে এখান থেকে আমি এইভাবে ধরে তারপরে এই উপর থেকে আমি জাস্ট এইভাবে নিয়ে আমি এটা সরিয়ে দিব। ঠিক আছে, এরকম করে আমি সরিয়ে দিলাম, ব্যাস। আচ্ছা, ধরুন আমি এখান থেকে সরিয়ে দিলাম, এই যে সরানোর পর এটাকে এই কালার প্যানেল থেকে ব্ল্যাক করে এখান থেকে আমি 15% করে দিলাম। ওকে, এই হচ্ছে দেখুন আমার দুইটা গাছের যে শেডু, সেই দুইটা গাছের আমি শেডু কিন্তু পেয়েছি, খুব সুন্দরভাবে আমি পেয়েছি। ঠিক আছে, তো এরকম করে আপনারা যে শেয়ার টুলটা রয়েছে, শেয়ার টুল দিয়ে আপনারা এরকম ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এই দুটাকে আমি একটু ছোট করে দিলাম, ছোট করে, ওকে, এই রাখলাম। এখন মনে করেন যে আপনি এইটার একটা ছায়া তৈরি করতে চাচ্ছেন, তো এটাকে কি করতে হবে, এটাকে জাস্ট আমি একটা কপি দিলাম, কপি দিয়ে এখান থেকে আমি ব্ল্যাক কালারটা করে দেব, ব্ল্যাক কালারটা করে দিয়ে এখানটা একটু কাজ করতে হবে। ওকে, আমি এটাকে ব্ল্যাক কালার করে দিয়ে তার পরবর্তীতে এটা নিচে নামিয়ে দিব এবং এখান থেকে যে শেয়ার টুলটা আছে এখানটায় ক্লিক করে আমি যদি এরকম অ্যাঙ্গেল করে দিই বা এই সাইডে আমি অ্যাঙ্গেল করে দিই এরকম করে, ওকে, দেওয়ার পরে এখান থেকে অপাসিটি থেকে আমি এই যে দেখুন, তো আমি কি এখানে কি পেয়েছি, দেখুন কত সুন্দরভাবে আমি এখান থেকে একটা শেডও তৈরি করতে পেরেছি। এখন তো আর একটু শুয়ে দিই, ব্যাস হয়ে গেল। এই যে এই ছিল আমাদের যে স্কেল টুল এবং শেয়ার টুলের কাজ। এখন দেখাবো আপনাদের রিশেপ টুলের কাজ। তো রিশেপ টুলের কাজটা কি, রিশেপ টুলের কাজ হচ্ছে সব সময় হচ্ছে আপনার এই যে আমি এখান থেকে একটি ফিল কালার থেকে স্ট্রোক কালার করে দিব, দিয়ে এই যে রিশেপ থেকে আপনারা এইভাবে ক্লিক করে আপনারা মুভ করতে পারেন। তো এরকম ভাবে থাকলে হবে না, এটা হবে শুধু হচ্ছে যে আপনার আছে পাত আছে, এই যে পেন টুল থেকে মনে করেন আমি একটা পাত নিলাম, এরকম একটা পাত ড্রয়িং করলাম, পাত ড্রয়িং করার পরে আমি চাচ্ছি যে এটাকে, হ্যাঁ, রিশেপ করব। তখন এই রিশেপ টুলটাকে ধরে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি আমি এদিকে নেই, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখুন যে আমি যে কোনো জায়গায় নিতে পারবো এবং মুভমেন্ট করতে পারবো এবং এই শেপটাকে আমি রিশেপ করতে পারবো। এটি শুধু হচ্ছে পাতের ক্ষেত্রে হবে। ঠিক আছে, আর যদি আপনার এরকম ভাবে, যেমন আমি একটা ড্রয়িং করি
আপনার টুল দিয়ে যদি এরকম টোটালটা লাগানো থাকে, ঠিক আছে, যদি এরকম ফিল কালারটা এভাবে লাগানো থাকে স্ট্রোক কালারটা, তাহলে কিন্তু কাজ করবে না। আর যেমন এখন আমি একটা সিজার টুল নেব, সিজার টুলটাকে নিয়ে আমি এখান থেকে এতটুকু ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। এখন দেখুন যদি আমি রিশেপ টুলটাকে নেই, এই যে এখান থেকে রিশেপ টুলটাকে নেওয়ার পরে, হ্যাঁ রিশেপ টুলটাকে নেওয়ার পরে এখন দেখুন এখানে যেখানেই ধরবো সেখান থেকে কিন্তু কাজ করবে। ঠিক আছে, আমি চাচ্ছি এটা এরকম করতে, এরকম করতে, অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি এদিক সেদিক করে আমি রিশেপ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে রিশেপ টুলের কাজ। ওকে, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে স্কেল টুলের কাজ কি, শেয়ার টুলের কি কাজ এবং রিশেপ টুলের কি কাজ। তো ধন্যবাদ সবাইকে। তো আশা করি আপনারা সম্পূর্ণরূপে ক্লাসগুলো দেখছেন, এবং যারা নতুন দেখছেন তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং আপনারা আমার সাথে থাকলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে যে টোটাল কোর্সটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে একটা ভালো কিছু আইডিয়া পাবেন এবং ভালো ডিজাইন করার যে আপনাদের একটা গাইড সেটা পাবেন। তো সবাইকে ধন্যবাদ। যারা নতুন তাদেরকে বলবো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি রাখলাম।